নমস্কার, কেমন আছেন সবাই? আমি অপর্ণা আর আপনারা দেখছেন অরণ্য শহরে অপর্ণা। আজ বানাবো তেঁতুল দিয়ে মাছের টক। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে নেব এবং ওতে যোগ করব বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল যখন হিট হয়ে যাবে ওতে দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছের পিসগুলি। একটু আমি বড়ো সাইজেরই মাছের পিসগুলো নিয়েছি। এই পিসগুলো ভালো করে লালচে করে ভেজে নেব। সবসময় খেয়াল রাখবেন মাছগুলো যেন আঁচ না লেগে যায়, তাই লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে নেব একটি পাত্রে। গরমের দুপুরে মুখে রুচি নেই, তাই এই রকম তেঁতুল দিয়ে মাছের টক হলে জাস্ট গরম ভাতটি জমে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এই রকম পর্যায়ে যখন আসবে তখন এগুলোকে তুলে নিচ্ছি এবং ওই তেলে যোগ করে দেবো ফোড়ন। ফোড়ন বিশেষ কিছু লাগবে না, হাফ চামচ মতো 5 ফোড়ন, একটি শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটিকে তেলে একটু সাঁতলে নেওয়ার পর ওতে দিয়ে দেবো কিছুক্ষণ তেঁতুল ভিজিয়ে রেখে ওর কাঠটি বের করে নিয়েছি, ওই কাঠটি ওর মধ্যে ঢেলে দিলাম। আর জল প্রায় যতটা লাগবে ততটাই ওই পেস্টেই রেখে দিয়েছিলাম। এইবার ফুটে গেলে ওতে যোগ করে দেবো লবণ এবং চিনি। আপনারা যদি বেশি টক পছন্দ করেন তাহলে কম চিনি দেবেন, আর যদি একটু মিষ্টি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে চিনির ভাগটা বাড়িয়ে দেবেন। এবারে ওতে যোগ করে দেবো ভেজে রাখা মাছের পিসগুলো। মাছের পিসগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এই টকের মধ্যে যখনই মাছগুলো পড়বে ওর ভেতরে টক মিষ্টি ভাবটা চলে যাবে এবং মাছটি খেতে খুব সুস্বাদু হবে, জুসি। এইভাবে মাছটি আপনারা টেক্সচারটি ভালো করে দেখে নেবেন। যদি পাতলা মনে করেন তাহলে আগে নামিয়ে নেবেন। এবার যদি ভাবেন যে একটু ঘন গ্রেভি চাই তাহলে আর একটু বেশি করে ফুটিয়ে নেবেন। আমার একটু গ্রেভিটি ঘন পছন্দ, তাই আমি মাছগুলোকে একটু বেশিক্ষণ টাইম ধরে ফুটিয়ে নিয়েছি এবং গ্রেভিটি ঘন হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি। এই রকম মাছের টক এই রকম গ্রীষ্মের দুপুর মুখে রুচি নেই, কেমন হবে বলুন? তবে আর দেরি না, আজই ট্রাই করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।